আবার নেড়া সাইডলে আবার সমস্যা হবে। কে এটা মামলো তাই নাকি? তাহলে ভিডিও করে লাভ নেই। কি বন্ধ নেই বেড়ে আর বালিয়ে না দেব সৌদি দেখবেন। মক্কা শরীফ থেকে অনেক দূরে ভাই, অনেক দূরে। মুগান্না বলে না এটা? মুগান্না মুগান্না মুগান্না। এখানে আমার ফ্রেন্ড, টাইপের ফ্রেন্ড আবদুল্লাহর বাড়ি ছিল পিছনে। যাই হোক, এখানে ঘাস করার জন্য এদেরকে দিছে। ঘাসের ব্যবসায়ীরা ঘাস বিক্রি করে। এই রৌদ্রের ভিতরে সকাল 6টার সময় আসে, এই প্রখর রৌদ্রের ভিতরে এই যে একটা ছোট্ট টং, এই টঙের ভিতরে তারা বসে বসে, এসি নেই, বাতাস নাই, বাস আল্লাহর অক্সিজেনের বাতাস আছে, প্রচুর বাতাস আলহামদুলিল্লাহ। ছোট্ট খোকামনিরা ভাই দেশের থেকে এসে দেখেন, এই দেখেন ভাই কি সুন্দর স্মার্ট চেহারা, নায়কের মতো চেহারা ছিল। এখানে এসে ভাই কালো হয়ে গেছে বেচারা, দেখেন এই রৌদ্রের ভিতরে থেকে। তারপরে উনি হচ্ছে এই টঙের মালিক, এই বিজনেসের মালিক। নাম কি ভাইয়া? সুলতান ভাই। কক্সবাজার ঈদগাহ থেকে ব্যবসা করতেছে। এখানে মাশাআল্লাহ অনেক বছর, সৌদি আরবে প্রায় 30 বছর ধরে থাকে। মাশাআল্লাহ ফিগারটা দেখছেন নি ভাই? মাশাআল্লাহ তুবারাকাল্লাহ। কিন্তু প্রবলেম হয়েছে, বলে যেরকম ছিল এরকম আরে ভাই সূর্য খাইতে পারে নাই। মাশাআল্লাহ অনেক সুন্দর, নায়কের চেয়েও সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বডিটাও মাশাআল্লাহ তুবারাকাল্লাহ খুব সুন্দর, বিজনেসটাও সাজাইছে খুব সুন্দর করে। যাই হোক ভাই, আর ব্যবসা করতেছে। এখানে আরো আছে বলতেছে উনি, ওটা তো বিরাট। এগুলো সব আপনার? এটা হলো সবুজ ঘাস, এটা ছাগলরা খায়। এটা মনে উঠে খায় না? উঠে গরু খায়, এটা ছাগলে খায়। আর ওইটা একদম শুকনা, ওগুলো শুকনা। এখানে ঘাসের, মুরগির, সবকিছুর খানা এখানে বিক্রি করা হয়। পশু পাখি, এনিমেলের খানা, বুঝছেন? যারা কিনবেন ভাই আসেন, বাঙালিরা, বাঙালি আছেন আমাদের কক্সবাজার ঈদগার। বাঙালি কি জানি নাম বলছিলেন ভাই? সুলতান ভাইয়ের বস্তা এটা। তার ছেলে যে কিছুদিন আগে হিরোর মতো চেহারা ছিল, পড়ালেখা সেটা এই যে ভাই এসে পড়ছে, বুঝছেন? দেখেন কিরকম কালো হয়ে গেছে ভাই, বুঝছেন? আরে বাপে নিয়ে এসে পড়ছে। যাক, ভালো করছে, ব্যবসা শিখাচ্ছে, খুবই ভালো হয়েছে। ব্যবসা শিখা ভালো। এই যে জায়গায় থাকে ভাই এত রৌদ্র, কিছুদিন আগে তো আহান্তর একটু রৌদ্র, ঠান্ডা ঠান্ডা লাগে ভাই। কিছুদিন আগে তো প্রচুর রৌদ্র ছিল, বুঝছেন? হজের পর এমন রৌদ্র হয়েছিল ভাই 50 ডিগ্রি আপ। এখন তো একটু কমছে, বাতাসও আছে মাশাআল্লাহ। এই যে নায়কের মতো পোলাপানগুলো বাংলাদেশ ছাইরা আইসা দেখেন এখানে কাজ করে। এই কাজগুলো যদি বাংলাদেশে করতো কোটি কোটি টাকা কামাইতে পারতো, কিন্তু এরা বাংলাদেশে করবে না। না, এখানে এসে সৌদি আরবের মজা নিচ্ছে। যে ব্যবসা করার টাইম নাই, 5 লাখ টাকা দিয়ে ব্যবসা করেন, আপনারা গুলি করে মারে ফেলেন। আচ্ছা বলেন। এখানে আমরা লক্ষ লক্ষ টাকা জিনিস রাত্রে এমনি আল্লাহর ওয়াস্তে রেখে বাসা চলে যায়, কোনো একটা আল্লাহর বান্দা একটা হাব্বা উঠায়। হ্যাঁ, এটা ঠিক বলছেন, এটা সিকিউরিটি আছে আলহামদুলিল্লাহ, নিরাপদ আছে এই দেশে। হ্যাঁ ভাই, আপনার নাম কি? মোহাম্মদ রায়হান। সুলতান ভাইয়ের ছেলে। মাশাআল্লাহ পড়ালেখা কোন পর্যন্ত করছেন? ইন্টার ফার্স্ট ইয়ার। মাশাআল্লাহ ইন্টার ফার্স্ট ইয়ার করছে, দেখছেন নি ভাই? এখন যা বাপের বিজনেস ধরছে, বাপের বিজনেস করবে। আর আপনার নাম ভাইয়া? সুফর আলম। এই যে ভাই, এরা মক্কার থেকে অনেক দূরে, মানে প্রায় 20 কিলোমিটার কাছাকাছি হবে, 17-20 কিলোমিটার কাছাকাছি। এখানে এসে এই রোদ্রের ভিতরে, প্রখর রোদ্রে, দেখেন ভাই আমার মাথার উপরে রোদ ভাই, আমি সহ্য করতে পারতেছি না রৌদ্র। ও বাবা, বুঝছেন? এই রৌদ্রের ভিতরে, এই মরুভূমিতে এরা এই জায়গায় এসা, এই যে সকাল 6টার সময় আসবে, সন্ধ্যা, মানে পুরো রৌদ্রটাই তারা পাবে। মোট কথা, মুদ্রা কথা হলো ভাই, এরা বিজনেস করতেছে, শান্তিতে আছে, সুখে আছে। মানে কাউকে কোনো ট্যাক্স দিতে হয় না, কোনো দালাল নাই, কোনো নাই, কোনো সন্ত্রাসী নাই। বাস সরকারিভাবে ফিস দেয় আর ব্যবসা করতেছে, মানে ইজারা নিয়ে। যাক, এরা ভালোই আছে আলহামদুলিল্লাহ। ওকে, এই পর্যন্ত আজকে আলহামদুলিল্লাহ। সালামু আলাইকুম। আরেকটা উঠান, আরেকটা। এটা খুব গরিব মানুষের ছেলে। এই যে আরেকজন নায়কের মতো নায়কের মতো একটা ফুটফুটে সন্তান, নায়কের মতো চেহারা ছিল ভাই, বাংলাদেশ থেকে আসছে। আসার পরে এই যে দেখেন। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? রিদওয়ান ভাই। দেখেন রিদওয়ান কি নায়কের মতো চেহারা, নায়কের নাম। আবার এরা সেই জায়গায় ব্যবসা করতেছে। যাক, ব্যবসা করুক, হালালভাবে ব্যবসা করতেছে। অন্তত বাংলাদেশে তো কোনো আকাম কুকাম করেনি আলহামদুলিল্লাহ, ভালোভাবে এখানে টাকার দেশে যাচ্ছে, রেমিটেন্স যাচ্ছে। এদের জন্য ভাই দোয়া করবেন, এরা যেন ভালোভাবে সফল ব্যবসায়ী হইতে পারে। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।